আসসালামু আলাইকুম। আপনারা আমার একটি ভিডিও দেখে এই হোটেলের বিষয়ে জানতে চেয়েছিলেন যে এই হোটেলটি কক্সবাজারের কোথায় অবস্থিত এবং পার নাইট কত টাকা খরচ। সো দেরি না করে চলুন প্রথমে আপনাদেরকে এই হোটেলের যে বারান্দার ভিউ আছে সেটা আগে দেখাই। এরপর হচ্ছে আমরা রুমটা দেখব, ভাড়া কত টাকা আর সাথে কি আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি, এই সমস্ত ইনফরমেশন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে হোটেলের মেইন গেট। এই গেট থেকে বের হলে 10 কদম হাঁটলে আপনি বিচ পেয়ে যাচ্ছেন। অন্য কোনো হোটেলে, সেটা 5 স্টার হোক, 4 স্টার হোক, 3 স্টার হোক, কোনো হোটেলে আমি দেখিনি কক্সবাজারে এত কাছে বিচ। এনিওয়েজ, দিস ইজ মাই ফ্রেন্ড, মাই ট্যুর পার্টনার ফারহান আহমেদ, দ্য হ্যান্ডসাম গায়। আমি এই হোটেলটা চিনতাম না, হি ইজ দ্য ওয়ান যে আমাকে হোটেলটা চিনিয়েছে এবং নিয়ে এসেছে। আমরা টপ ফ্লোর 701 নম্বর রুমে ছিলাম। রুম হচ্ছে স্টার্ট হয় এখান থেকে। নাথিং এক্সট্রা অর্ডিনারি, বাট তাদের রুমটা খুবই সুন্দর। আমি তো অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি পরের দিন, যেদিন আমি চেক ইন করেছি প্রথম দিন, সেদিন তো রুমটা অনেকই সুন্দর করে গোছানো ছিল। এখন তো অগোছালো অবস্থায় আছে, কারণ আমরা একটা দিন থেকে গেছি। একটু পরে তো আমি চেক আউট দিব। রুমে দুটো বেডের পাশাপাশি একটা আলমারি আছে, খুবই সুন্দর, যেখানে মোটামুটি আপনার যা যা লাগেজ বা ব্যাগে আছে সবই রাখা যায়। চা খাবার ব্যবস্থা আছে, যেখানে পানি গরম করে পাতি এবং চিনি টিনি সবই আছে। টিভি আছে, তারপর হচ্ছে একটা বড় মিরর আছে যেখানে বসে রেডি টেডি হতে পারবেন। এসি আছে, দুইটা বড় বড় বেড আছে। এরপর হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ আছে। এরপর হচ্ছে তাদের যে ওয়াশরুমটা, ছোটোর মধ্যে একটা ভালো ওয়াশরুম বানিয়েছে তারা, এবং অবশ্যই গিজার আছে। তারপর হচ্ছে গোসল করার জন্য আলাদা একটা গ্লাস করে দিয়ে রেখেছে, সেখানে সুন্দর করে গোসল করতে পারবেন। দুটি বেড থাকার পরও যদি কারোর মনে হয় যে আমার ফ্যামিলি মেম্বার বেশি, আমাদের বড় রুম লাগবে, তাদের কিন্তু আরও বড় রুম আছে, সেটাও আপনারা নিতে পারেন। হয়তো 1-1.5 হাজার টাকা বেশি পড়বে। যদি আরও মনে হয় আরও আপনাদের থাকার লোক বেশি, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা বেডও নিতে পারবেন। আর তাদের হোটেলে কিন্তু সব রুমই হচ্ছে বিচ ভিউ, কোনোটা কিন্তু হিল ভিউ নেই। আর সানসেট তো আমরা হচ্ছে নিচে বিচে বসে বসে দেখেছি, একদম প্রাইভেট বিচের মতো। তো শুধু হচ্ছে হোটেলে যারা থাকে তারাই নিচে নামে। এখানে ওই যে সুগন্ধা এবং কলাতলি বা লাবণী বিচের মধ্যে একদম মানুষ ভরা নেই। সো খুব সুন্দর করে সানসেটটা দেখা গেল। আর রাতের ভিউ যদি কথা বলি, সেখানে আমি একটা ছোট ক্লিপ করেছি, দেখেন রাতের ভিউ, আপনারা নিজেরাই জাজ করতে পারবেন। খুবই সুন্দর রাতের ভিউ, আমরা সারা রাত বসে বসে ভিউটা দেখেছি। আর সন্ধ্যা হওয়ার পরেই এখানে নিচে ফুড কার্ট আছে অনেকগুলা, সেখানে বসে বসে আপনারা অনেক একদম রিজনেবল প্রাইসে, ঢাকার মতো প্রাইসে অনেকটাই আপনারা এখানে ফুচকা, চটপটি, পুরি, সিঙ্গারা যদি কেউ কমে এরকম খেতে চায়, তারা এখানে খাবার দাবার করতে পারবেন। তাছাড়া হোটেলের মধ্যে নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তো অর্ডার করা যাবেই। আর এভাবে মোমোস টোমোস যা যা আছে আমাদের ঢাকায় যা যা পাওয়া যায় সবই হচ্ছে ওখানে পাওয়া যায়। পরদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে তাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, মানে এটার জন্য হচ্ছে আলাদা কোনো পে করতে হচ্ছে না, এটা হচ্ছে তাদের রুমের রেন্টের সাথে ইনক্লুডিং এই ব্রেকফাস্টটা। এখানে অনেকগুলো আইটেম ছিল, যার মধ্যে নুডলসটা ছিল বা চাউমিনের মতো ছিল, সেটা সবচেয়ে মজার ছিল। সেটা এভাবে ছিল: পরোটা, অমলেট ডিমের, ব্রেড, বাটার, জ্যাম, জেলি, তারপর হচ্ছে ফ্রুটের মধ্যে ছিল পাপায়া, ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে সবজি, এবং একটা সবজি ছিল মুরগির মাংস দিয়ে করা, আর জুস ছিল এভাবে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল, বসে বসে খাচ্ছিলাম আমার ব্রেকফাস্ট আর দেখছিলাম বিচ ভিউ। তাছাড়া তাদের এখানে আমরা প্রথম দিন দুপুরে লাঞ্চ করেছিলাম, যেখানে পার পারসন আমাদের 400-500 টাকা করে হয়ে গিয়েছিল, এবং খাবার মোটামুটি ভালো। তাদের রেস্টুরেন্টের খাবারটা খুব আহামরি না, বাট অ্যাভারেজ, খুব মজার কিছু না, মোটামুটি ভালোই ছিল। এই হোটেলের নাম হচ্ছে এক্সোটিকা সাম্পান হোটেল অ্যান্ড রিসর্ট। এটা মেরিন ড্রাইভে অবস্থিত। ডলফিন মোড় থেকে আমরা অটোরিকশা করে 100 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি এক্সোটিকা সাম্পানে। বললেই এখানে নিয়ে চলে আসবে, নিসর্গ হোটেলের রোডে, এটা বললেই হবে। নর্মালি ওদের হোটেলের রুমের রেন্ট হচ্ছে এক রাতের জন্য 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু আমরা অফারে পেয়েছিলাম 5 হাজার টাকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।